হ্যালো হ্যালো, সিয়াম আহমেদ বলছেন? জি জি, আমি আরএমআর গ্রুপ থেকে বলছিলাম। আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন। কাল আপনার ইন্টারভিউ, ঠিক 12টায় চলে আসবেন কাইন্ডলি। কালকে ইন্টারভিউ আপনি আজকে জানাচ্ছেন, একটু আগে জানাবেন না? মানে প্রস্তুতির তো একটা ব্যাপার থাকে। সরি, আসলে আপনাকে লাস্ট মোমেন্টে সিলেক্ট করা হয়েছে তো, তাই আগে থেকে জানানো হয়নি। আর সমস্যা থাকলে বলুন, আমি আপনার পরে ক্যান্ডিডেটকে কল করছি। না 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 না, আমি 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 কাল চলে আসবো। ওকে, ঠিক 12টায় চলে আসবেন কাইন্ডলি। এক্সকিউজ মি, জি আমার একটা ইন্টারভিউ ছিল। আপনার কয়টায় আসার কথা ছিল? জি 12টায়। আপনি লেট করে ফেলেছেন, ইন্টারভিউ শেষ। একটু দেখবেন কি করা যায়, কারণ আসলে রাস্তায় অনেক জ্যামজট। জ্যামজটের অজুহাত দিলে তো হবে না। বাকি ক্যান্ডিডেট যারা ছিল সবাই টাইম মেনটেন করে চলে আসছে। আর স্যাররা এখন লাঞ্চে গিয়েছে, এখন আর কিছু করতে পারবো না, সরি। এক্সকিউজ মি, কিছু মনে না করলে, আপনি সোহানা রাইট? মার্কেটিং ডিপার্টমেন্ট 42nd ব্যাচ। জি, আমি আমি একই ডিপার্টমেন্টের 40th ব্যাচ। আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আমি সিয়াম। আপনি আমার ভার্সিটির সিনিয়র, তাই আমি স্যারের কাছে আপনার জন্য যে রিকোয়েস্ট করব। অন্য কেউ হলে একদম রিসেপশন থেকে বিদায় দিয়ে দিতাম। সোহানা, হাই। কি ব্যাপার, ইন্টারভিউ তো আরো অনেকক্ষণ আগে শেষ হয়েছে, আপনি এখনো যান নাই? থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। তুমি যাচ্ছ কোথাও? কেন, লিফট দিবেন? রাইড শেয়ারিং এ আমার অ্যালার্জি আছে, আর বাইকারদের আমি দুই চোখে দেখতে পারি না। আপনার থেকে তো লিফট নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? আপনার মতন কাপুরুষকে তো মনে রাখার কিছু নাই। কারণ আমি জানি আমাকে তোমার মনে আছে। চলো একটু সামনে যাই, তোমার সাথে কিছু কথা আছে। বিয়ে করেছো? না, বাবা পাত্র দেখছে, দেখি এই বছরই করে ফেলবো। তুমি বিয়ে করেছো? আমি আর বিয়ে, চাকরি খুঁজতে খুঁজতে জীবন শেষ আর বিয়ে। আচ্ছা, তোমার বাবা কিরকম পাত্র খুঁজতেছে? মানে তোমাদের স্টেটাস অনুযায়ী নিশ্চয়ই ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডারের নিচে তো না? শোনো, সব মেয়েরা না স্ট্যাবলিশ ছেলে খোঁজে না, আর টাকাওয়ালা জামাইয়ের পেছনেও দৌড়ায় না। আমি একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, নিজের কাজ নিজেই চালাতে পারি। আমার জামাইয়ের টাকার কোনো দরকার নেই। দেখবা তোমার বাবা ঠিকই একটা এস্টাবলিশ ছেলে খুঁজে বের করে। তো খুঁজলে খুঁজবে, তোমার সমস্যা কি? তোমার যদি এত সমস্যা থাকে তাহলে আমার বাবার সাথে দেখা করো, দেখা করে বিয়ের প্রস্তাব দাও। তুমি বলতে চাচ্ছ যে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো? কিছু বুঝো না? একটা ছেলে এত বছর পর আমাকে তার সাথে দেখা করার জন্য বললো, আর আমি তার পিছনে হুড়হুড় করে চলে আসলাম। মানে এর উপর আমি এতবার তোমাকে বললাম আমার টাকাওয়ালা জামাইয়ের দরকার নেই, আমার স্ট্যাবলিশ ছেলের দরকার নেই, মানে সবই আমি বলবো, তুমি কিছু বোঝো না? তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছি, আর এখনো বাসি। তোমাকে আমি ভুলিনি কখনো, সবসময় আমার মধ্যেই আছে। সোহানা, আই লাভ ইউ। তোমার বাসার ঠিকানা? মানে? আবার যদি পালিয়ে যাও তখন ঠিকানা না থাকলে খুঁজে বের করবো কিভাবে? কোথাও হারাচ্ছি না। মা, তোমাকে সোহানার কথা বলেছিলাম না? ও সোহানা। বসো মা, বস বস। তুমি সেই ভাইয়ার কলেজের সোহানা, তাই না? বই খাতা দেয়াল এমন কোনো জায়গায় বাদ নেই আমি তোমার নাম পড়ি নাই। তোমার নাম পড়তে পড়তে আমার মুখস্থ হয়ে গেছে। তুমি কি একটা মাইর খাবি কিন্তু? ফাজলামি বাদ দিয়ে যা, চা করে নে। আচ্ছা, তোমাদের তো পড়াশোনা শেষ, তো তোমরা কি একই কোম্পানিতে আছো? জি না আন্টি, সিয়াম অন্য অফিসে আর আমি আরেক অফিসে। সব কি ব্যাপার? বাসায় বলো চাকরি করছো, আমাকে বলো ব্যবসা করছো। আরে মা ব্যবসা পছন্দ করে না, তাই বলছি চাকরি। কি রে দাঁড়া তো, ওইটা তোর ভাই না? তুই তো বলছিলি তোর ভাই বড় কোনো অফিসে চাকরি করে, তো ভাই রাইড শেয়ার করে। বাবা, ও হচ্ছে সিয়াম, আমার ভার্সিটির 2 বছরের সিনিয়র। ওর কথাই আমি কিন্তু তোমাকে বলেছিলাম। তারপর ইয়াং ম্যান কি করছো? আঙ্কেল এই মুহূর্তে কিছু করছি না। জব খুঁজছো? তার মানে এখন কিছুই করো না? আসলে আঙ্কেল সবার ব্যাপারটা তো সেম হয় না, আর লাখেরও তো একটা ব্যাপার থাকে। তার মানে তুমি এখন বেকার? বেকার না আঙ্কেল, টুকটাক কিছু কাজ করছি, সংসার চালানোর মতো রোজগার আছে আমার। আচ্ছা, তোমার যেন কোথায় আমি দেখেছি মনে হচ্ছে। কোথায় দেখেছি তোমাকে? কোথায়? কত হয়েছে ভাড়া? আঙ্কেল 250 টাকা। 250 টাকা কেন? আমি 200 টাকা দিয়ে কালকে এসছি। আঙ্কেল কালকে কিভাবে এসেছেন আমি তো জানি না, তবে অ্যাপসে 250 টাকাই দেখাচ্ছে। না 200 টাকা নেবা? আমি নিব না, আপনি মাগনা যান, আপনাকে আমি ফ্রি চালাইলাম, যান। এটা তোমার 200 টাকা। তুমি সেই শেয়ার রাইডার না? আঙ্কেল কি কি বলছেন? আমি রাইড শেয়ারিং কেন করবো? আপনার হয়তো কোনো ভুল হচ্ছে আঙ্কেল। রাইড শেয়ারের সাথে গুলিয়ে ফেলছে, বলছে মানে আঙ্কেল আপনার ডেফিনেটলি কোনো ভুল হচ্ছে। না না বাবা, ও রাইড শেয়ারিং করতে যাবে কেন? না না, তোর ভুল হচ্ছে। এই পরশুদিন তুমি আমার সঙ্গে ঝগড়া করেছো। মানুষ হিসেবে তোমাকে যদি ভুল করে থাকে তাহলে আমার মেয়ে ভুল চিন্তা ভুল করেছে।